মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন পই পই, আরেকজন লিখেছেন গর্ত থেকে বের হইলেন নাকি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন সামাজিক মাধ্যমে জনপ্রিয় মুখ সোলাইমান সুখন। আওয়ামী সরকার পতনের পর নানা অভিযোগের তীর সোলাইমান সুখনের দিকে। প্রায় 6 মাস পর তিনি সক্রিয় হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফিরেই তাকে পড়তে হয়েছে নেটিজেনদের তোপের মুখে। কি বলেছিলেন তিনি, জানবো বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলাইমান সুখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যেত তাকে। ফেসবুকে তার দেয়া স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যেত। এর প্রজন্মের কাছে আদর্শ বিজনেস সেলিব্রিটি ছিলেন সোলাইমান সুখন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তার আসল রূপ বেরিয়ে আসলো। তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তা পেয়ে সেই তরুণদেরকে ধ্বংস করার নীল নকশা করা সাজিয়েছিলেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে পরিকল্পনা করেছেন ছাত্র আন্দোলনকে কিভাবে দমাতে হবে। এজন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্ক্রিপ্টেড ভিডিও বানানোর হুমকি দেয়া হয়েছে। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকা লোভও দেখানো হয়েছিল। এমন অজস্র অভিযোগ সোলাইমান সুখনের বিরুদ্ধে। তিনি একাই নন, তার সঙ্গে সরকারকে মদদ দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে দেশের আলোচিত ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। আওয়ামী সরকার পতন ও নানা অভিযোগে জর্জরিত হয়ে সোলাইমান সুখন ও তৌহিদ আফ্রিদি দুজনেই সোশ্যাল মিডিয়ায় বেশ নিষ্ক্রিয় হয়ে যায়। সুখন তার ফেসবুক পেজে সর্বশেষ পোস্ট করেছিলেন 13 জুলাই 2024-এ। এরপর আর কোনো পোস্ট দেখা যায়নি তার। অটো রিপ্লাই সেট করেছিলেন, কেউ তাকে কোনো বার্তা দিলে রিপ্লাই আসতো দুঃখিত ও লজ্জিত। প্রায় 6 মাস পর গভীর রাতে সোলাইমান সুখন ফিরলেন। 24 ঘন্টা মেয়াদের স্টোরিতে লিখলেন, সোশ্যাল মিডিয়া থেকে দীর্ঘ বিরতি নিতে ভালো লেগেছে, মিস করার ভয় নেই, কোনো তাড়া নেই, অনেক কম স্ক্রিন টাইম, বাস্তব জীবনের জন্য অনেক বেশি সময়। সাথে সাথে টাইমলাইনে একটি বিশ্লেষণধর্মী স্ট্যাটাসও যুক্ত করেন। তিনি বলেন, কার্বন নিরপেক্ষ ব্যাটারি প্রযুক্তি এবং গতিশীলতা শিল্পে আশ্চর্যজনক অগ্রগতি ঘটছে, চিত্তাকর্ষক অগ্রগতি। হঠাৎ করেই সুখনের আগমনে নেটিজেনরাও বেশ অবাক হয়েছে। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন পই পই, আরেকজন লিখেছেন গর্ত থেকে বের হইলেন নাকি। সে যাই হোক, একটু পরেই পোস্টগুলো আবার ডিলিটও করেছেন সুখন। ফিরলেন গভীর রাতে, সকাল হতেই অদৃশ্য।